Assalamualaikum. Good morning, my dear students. Welcome to my today's class. This is Kanis Fatima as usual with you. Dear students, expecting you are pretty well by the grace of Almighty Allah. So, you know, those who are following the classes, you know that I am discussing one lesson from Unit 4 titled Etiquette and Manners. So dear students, this is the second part of my lecture on this lesson, and today I will discuss on the first part, first question, question number 1, MCQ, multiple choice question, and question answer. These two types of question I will try to practice with you. So let's see what is in the second part of the text. Etiquette and manners. This is going to be the second para of the lesson. In the first para we learned how a child learns etiquette. So let's see. We have two terms to describe our social behavior: etiquette and manners. আমরা আমাদের যে সামাজিক জীব হিসেবে আমরা আগের অংশ পড়েছিলাম যে as a social being we have to follow the rules of etiquette while behaving with others, because our behavior has impact on others. So আমরা কি করতে পারি, আমরা এটিকেটটাকে বা সোশ্যাল সামাজিক আচরণটাকে দুইটা টার্মে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে এটিকেট আর একটা হচ্ছে ম্যানার্স। Etiquette is a French word and it means the rules of correct behavior in society. Etiquette মূলত এটা একটা ফরাসি শব্দ এবং এটার মানে হচ্ছে একটা সমাজে যে আচরণটাকে সঠিক বলে ধরে নেওয়া হয়, যে আচরণটা সঠিক বলে অ্যাকসেপ্টেড হয়ে যায় সেটাকে বলা হয় এটিকেট বা মার্জিত আচরণ। এটা একটা অফিসিয়াল শব্দ, অফিসিয়াল ভাষা, অর্থাৎ আচরণের যেই বিধিগুলো সমাজে বিভিন্ন ক্ষেত্রে পরিবার, সমাজ এবং প্রতিষ্ঠানে যেটা মানতে অনেকটা মানুষ কি বাধ্য হয়ে যায়, একটা কম্পালসারি হয়ে যায়, সেই আচরণের ধারা বা বিধিগুলোকেই বলা হয় কি এটিকেট। The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. ম্যানার একটু সফট ফর্মে ব্যবহার করা হচ্ছে শব্দটা ম্যানার্স বলা হয় সেই আচরণগুলোকে যেগুলোকে একটা বিশেষ সমাজ বা বিশেষ সংস্কৃতিতে কি নম্র বা বিনয়ী বলে ধরে নেওয়া হয়। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ম্যানার্সটাকে আমরা জাজ করতে পারি এটা একটা ব্যাড ম্যানার, এইটা একটা গুড ম্যানার। এটিকেটসের ক্ষেত্রে এই আচরণটা তোমাকে ওই বিশেষ ক্ষেত্রে মানতেই হবে। ফর এক্সাম্পল, ইটস এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার পারসন। একটা উদাহরণ দিয়েছে যে মুখে খাবার রেখে কথা বলা এটা একটা ব্যাড ম্যানার, আর ব্যাড ম্যানার বা খারাপ আচরণ করে এরকম কি ব্যক্তিকে মানুষ পছন্দ করে না। রিমেম্বার দ্যাট এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার, ফ্রম সোসাইটি টু সোসাইটি। আবার এই যে এটিকেটস অ্যান্ড ম্যানার্স, যে আচরণ বিধি এবং যে নম্র আচরণ, এই আচরণগুলো সমাজ এবং সংস্কৃতিতে কি হয়, পার্থক্য হয়ে থাকে। We learn etiquette and manners from our parents, families and various institutions such as schools, colleges or professional bodies. আমরা we learn etiquette and manners, আমরা আচরণ এবং আচরণের যে বিধি এগুলো শিখি কোথায়, from our parents, from families, family members থেকে শিখি, and various institutions such as schools, কলেজেস অ্যান্ড প্রফেশনাল বডিজ। স্কুল, কলেজ, বিভিন্ন যে অফিসিয়াল প্রতিষ্ঠানগুলো এগুলো ব্যবহার করে থাকে। প্রফেশনাল শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, যে কর্মপ্রতিষ্ঠান বা কাজ করার ক্ষেত্র। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন অ্যান্ড বলা হয়েছে এখানে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন। সব ধরনের সামাজিক আচরণের ক্ষেত্রে কি আচরণের কি আছে, নিয়ম আছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। এবং দৈনন্দিন জীবনে এগুলো শেখা এবং এগুলোর প্র্যাকটিস বা অনুশীলন চর্চা চালিয়ে যায়, এগুলোর এই আচরণগুলোর প্রতিফলন ঘটানো কি খুবই
it is important, এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? The manners that are correct in a wedding reception will not do in a debating club. যে আচরণটা তোমার একটা বিবাহের আসরে বা বিয়ের অনুষ্ঠানে যে আচরণটা প্রযোজ্য সঠিক বলে বিবেচিত হয়, সেটা আবার ডিবেটিং ক্লাবে সেই একই ধরনের আচরণ কি প্রযোজ্য নয়। Therefore we have to be careful about etiquette and manners. আর এই জন্যই আমরা সঠিক জায়গায় সঠিক আচরণ করি কিনা সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হয়, কেয়ারফুল থাকতে হয়। We know how important it is to say please and thank you in everyday life. দৈনন্দিন জীবনে একটু কাউকে অনুরোধ করা মানে ভদ্রতা বা মার্জিত রুচির পরিচয় হিসেবে তুমি প্লিজ বলছো, বা কারো উপকারের স্বীকৃতি হিসেবে তুমি থ্যাংক ইউ বলছো। এই বিষয়গুলো যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে সেটা আমরা ভালো করেই জানি। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your your day smooth and pleasant. বেশ কিছু বিনয়ী আচরণ বা এক্সপ্রেশন এক্সপ্রেশন বলা হচ্ছে না, অভিব্যক্তি, যেমন পার্ডন মি, কোনো অপরাধ বা তোমার মনে হয়েছে তুমি কারোর প্রতি কি অন্যায় করেছো, পার্ডন মি ব্যবহার করছো। কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য তুমি এক্সকিউজ মি ব্যবহার করছো। মে আই, এই শব্দগুলো এগুলো বাধ্য, বাউন্ড মানে এখানে বাধ্য, অবশ্যই করবে। it will surely, these types of expression will surely make your everyday smooth, your day smooth and pleasant. বেশ স্মুথ মানে মসৃণ করবে, আনন্দদায়ক বা সুখময় করে তুলবে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আশা করি যারা ফলো করছো নিশ্চয়ই তোমাদের সামনে বই আছে, তোমরা এই বইটাকে ফলো করে আর আমার আগের লেসন এই লেসন আগের অংশ এবং এই অংশ মিলিয়ে আমরা কিছু এমসিকিউ চেষ্টা করি, তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করি, যে দুজনে মিলে কি ফলাফল দেখো তোমাদের সাথে আমার উত্তরটা মিলে কিনা। লেটস সি হোয়াট ইজ অন দ্য বোর্ড। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ, তোমার এখানে 1 নম্বরের এতে প্রশ্নটা থাকবে এরকম, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। দ্য ফার্স্ট ওয়ান, দ্য ওয়ার্ড ট্রেডিশন রেফার্স টু। অনেক আঙ্গিকে আসলে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে শব্দার্থ বা বিপরীতার্থ, সিনোনিম, অ্যান্টোনিম বা এটার মিনিং, হ্যাঁ, রেফার্স টু। এখানে ট্রেডিশন শব্দটা কি বুঝিয়েছে? তোমাকে 4টা অপশন দিয়েছে, কালচার, লার্নিং ম্যানার্স, বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস ফ্রম পাস্ট টু প্রেজেন্ট। অতীত থেকে বর্তমান পর্যন্ত যে বিশ্বাস, যে আচরণ, প্র্যাকটিস বলতে এখানে বোঝানো হয়েছে অনুশীলন বা যে চর্চা, আচরণের চর্চা, অতীত থেকে বর্তমানে যেগুলো টিকে আছে। ডিভিশন অফ কালচার অ্যামং গ্রুপস অফ পিপল, জনগণের একটা যে জনগোষ্ঠীর মধ্যে যে সংস্কৃতির যে ভিন্নতা, এটাই কি ট্রেডিশন কিনা, এখান থেকে কোনটা হতে পারে? আমরা অর্থগত দিক থেকে জানি যে ট্রেডিশন অ্যান্ড কালচার কিন্তু এক নয়। কালচার হচ্ছে সংস্কৃতি আর ট্রেডিশন হচ্ছে সেই সব আচরণ বা সেসব রীতিনীতি যেটা বছরের পর বছর সমাজে এস্টাবলিশড হয়ে আছে। তাহলে আমরা এই 4টা অপশন থেকে যেটা বেস্ট হিসেবে নেব, এটাও হবে না, লার্নিং ম্যানার্স হবে না, ডিভিশন অফ কালচার এটা হবে না। তাহলে আমার থাকছে এই দুটোর মধ্যে কোনটা বেস্ট? অবশ্যই এটা হবে যে ঐতিহ্য মানে যুগের পর যুগ, জেনারেশন টু জেনারেশন যে আচরণটা সেট হয়ে যায় সেটাই হচ্ছে ট্রেডিশন বা ঐতিহ্য। বি, দ্য ওয়ার্ড ভ্যারি ইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব। অ্যাজ এ পার্টিসিপেন্ট স্পিচ, ভ্যারি শব্দটা কি, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি অ্যাডভার্ব? ভ্যারি বলছে, এখানে তোমরা দেখো লাইনটা কি আছে, লাইনটা আছে vary from culture to etiquette and manners vary from culture to culture, from society to society। অর্থাৎ এখানে ভ্যারি শব্দটা এসেছে ভার্ব হিসেবে, তাহলে আমরা নিব এটা কোনটা, ভার্ব। আমরা সঠিক উত্তরটা টিক মার্ক দিয়ে দেই, ভার্ব। The phrase at times stand, এটা একটা ফ্রেজ, stands for, এই at times শব্দটার অর্থ কি? at times এর বাংলা হচ্ছে মাঝে মাঝে, মাঝে মাঝে এবং প্রায় কিন্তু আবার এক না, যেটা ঘন বেশি বেশি হয় সেটা হচ্ছে অফেন, প্রায়। তাহলে লক্ষ্য করো, অ্যাট ইন্টারভালস মানে নির্দিষ্ট বিরতি অন্তর অন্তর, সুতরাং এটা হবে না। অ্যাট ইন্টারভালস কি দিবার এসেছে, আচ্ছা সরি, আমি এখানে একটা অপশন দিচ্ছি, অলওয়েজ, অলওয়েজ মানে সব সময়। অন অকেশন শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে, অফেন মানে প্রায়। তাহলে দেখো সব সময়, প্রায়,
তার হচ্ছে একটু বেশি কম সময় নিয়ে যেটা মাঝে মাঝে প্রায়, আর তার হচ্ছে একটু কম সময় অন্তর অন্তর, সেটা হচ্ছে কি অকেশন, মাঝে মাঝে। আর নির্দিষ্ট নিয়মে বা নিয়মিতভাবে, যেটা নিয়মিত একটা সময় অন্তর অন্তর, সেটাকে বলা হয় ইন্টারভালস। সো এখান থেকে দেখা যাচ্ছে অ্যাট টাইমস টাইম নিব, অন অকেশন। নেক্সট ডি, দ্য বেস্ট অ্যান্টোনিম, এখানে দ্য বেস্ট লিখতে হয়, দ্য অ্যান্টোনিম লিখলে হয়ে যাচ্ছে। দ্য অ্যান্টোনিম অফ স্মুথ, স্মুথ শব্দের অর্থ হচ্ছে মসৃণ। স্মুথের বিপরীত শব্দটা কি? ইভেন, প্লেইন, আনইভেন, গ্লসি। এখানে যে শব্দগুলো অর্থ যদি জানি আমি, ইভেন মানে এখানে সমান, প্লেইন মানে সমতল, গ্লসি মানে উজ্জ্বল বা ওই অর্থেগুলো। তাহলে আমার এই তিনটে যাচ্ছে না, বাকি রইল কি? আমি যদি ইভেন জেনে থাকি তাহলে আনইভেনও জানবো। ইভেন যদি হয় মসৃণ, আনইভেন হচ্ছে অমসৃণ, সেই সেন্সে আমরা এটাকে টিকমার্ক দিতে পারি। পরের কোশ্চেন, দ্য বেস্ট মিনিং অফ প্রফেশনাল ইন দ্য টেক্সট ইজ, এই টেক্সটে প্রফেশনাল শব্দটাকে কি অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে লিখেছে প্রফেশনাল বডিজ, কি পেশাগত ক্ষেত্র। এখানে বডিজ শব্দটা ব্যবহার হচ্ছে ক্ষেত্র বা প্লেস, সেক্টর। তাহলে অকুপেশনাল, ভোকেশনাল, ভোকেশনাল মানে হচ্ছে তোমার কর্মমুখী, তাহলে এটা অত বেশি মোস্ট সুইটেবল নয়। আ পার্সন এঙ্গেজড ইন এ প্রফেশন, আমার এখানে টেক্সটে প্রফেশনাল শব্দটা এসেছে অ্যাডজেক্টিভ হিসেবে। প্রত্যেকটা শব্দের অর্থ কিন্তু এখানে সঠিক, একটু খেয়াল রাখবে, এখানে চারটা অপশনের চারটা শব্দের অর্থই কিন্তু প্রফেশনালের জন্য সঠিক, কিন্তু কোনটা বেস্ট? তাহলে তুমি লক্ষ্য করো, এখানে শব্দটা এসেছে প্রফেশনাল বডিজ, তাহলে প্রফেশনাল শব্দটা এসেছে অ্যাডজেক্টিভ আকারে। সো এ পার্সন এটা হবে না, এ হাইলি স্কিল পার্সন এটা হবে না। ভোকেশনাল, অকুপেশনাল, এই দুটোর মধ্যে কোনটা নিব আমরা? ভোকেশনাল যে কোনো ধরনের তোমার কর্মমুখী, যে কোনো ধরনের মানে তোমার যে কাজ কর্মমুখী যেটাকে বলা হয়, ওনার বিশেষ ক্ষেত্রে তুমি যখন স্কিল থাকো ওই ক্ষেত্র সংক্রান্ত অ্যাডজেক্টিভ হচ্ছে কি ভোকেশনাল। সো আমি নিব মোস্ট সুইটেবল অকুপেশনাল। সো আশা করি আমাদের 5টা প্রশ্ন বুঝতে পারি। এভাবে 5টা প্রশ্ন থাকে, 5টার জন্য এক এক করে 5। আর দ্বিতীয় যে বি, 1 নম্বর কোশ্চেনের যে প্রথম প্যাসেজের যে দুটো প্রশ্ন, বিতে থাকে 5টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের উত্তরের জন্য মার্কস হচ্ছে 2। তো আমাদের প্রথম প্রশ্ন, আমি এখানে আজকে উত্তরগুলো লিখবো না, জাস্ট আলোচনা করবো, তোমরা বাসায় লেখার চেষ্টা করো। হোয়াট ডু দ্য টার্মস এটিকেট অ্যান্ড ম্যানার্স রেফার টু? দুটো টার্ম পেয়েছি আমরা একটা টেক্সটে, এটিকেট অ্যান্ড ম্যানার্স। এই টার্ম দুটোর মানে কি এখানে লিখাই আছে স্পষ্ট করে, etiquette and manners, both of the terms etiquette and manners are used to refer to behavior, social behavior or behavior in the society. But আলাদা করে যদি হিসাব করি তাহলে আমি দেখা যাচ্ছে এখানে তোমার টেক্সটে আছে যে rules of correct behavior. Etiquette means the rules of correct behavior in a society already established, and manners means the behavior that is considered to be polite in a particular society or culture. তাহলে আমরা 3টা লাইনে এই উত্তরটা তৈরি করতে প্রথমে লিখতে পারি যে দুটো শব্দই রেফার করা হয় হিউম্যান বিহেভিয়ার বা সোশ্যাল বিহেভিয়ারকে বুঝাতে। এর মধ্যে যেগুলো কোড হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, রুলস হিসেবে, কারেক্ট বিহেভিয়ার হিসেবে যেটা সেট হয়ে গেছে সেটা হচ্ছে কি এটিকেট। আর যেগুলোকে এমনি পরিশীলিত আচরণ বা পোলাইট বিহেভিয়ার হিসেবে বিবেচনা করা হয় সমাজে বিভিন্ন ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ম্যানার্স। সেকেন্ড কোয়েশ্চেন, হোয়ার ডু উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম? আমরা কোথা থেকে এটিকেট অ্যান্ড ম্যানার্স শিখি? এখানে লেখা আছে স্পষ্ট করে যে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস। আমরা জন্মের পরে বাবা মা, তারপর পরিবারের সদস্য, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যাই, হ্যাঁ, এইসব 3টা ক্ষেত্রের থেকে আমরা কি করি এটিকেট শিখে থাকি। তো উত্তরটা কীরকম যাবে? হোয়ার ডু ইউ লার্ন? উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, our families and our various institutions. C, why should you observe etiquette and manners? প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে প্রশ্ন আছে এখানে, what, where, why, how, তুলনামূলক আলোচনাও আছে এখানে। আমাদের কেন এটিকেট অ্যান্ড ম্যানার্সকে শিখতে হবে, কেন এগুলো শিখতে হবে? এটিকেটস অ্যান্ড ম্যানার্স শিখতে হবে কেন? সমাজে চলতে হলে, এখানে ওইটা তুমি সরাসরি উত্তর এখানে পাবে না, তুমি বুঝে নাও যে সমাজে চলতে হলে তুমি তোমার ইচ্ছা মতো আচরণ করতে পারবে। তাহলে আমরা কীভাবে লিখবো যে উই ক্যান নট বিহেভ দ্য ওয়ে উই লাইক
অ্যাজ এ সোশ্যাল বিইং, সামাজিক জীব হিসেবে আমরা আমাদের মতো আচরণ করতে পারি, বিকজ আওয়ার বিহেভিয়ার মে হ্যাভ ব্যাড ইম্প্যাক্ট অন আদার্স, অন্যের উপরে কি খারাপ প্রভাবও পড়তে পারে। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল while behaving with others, so we should observe etiquette and manners। এখানে তুমি 3টা 4টা পর্যন্ত বাক্য তুমি এখানে ব্যবহার করতে পারছো, এক বাক্যে উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই। Write down the example of some polite expression as mentioned in the text। এই টেক্সটে উল্লেখিত কিছু বিনয়ী আচরণের উদাহরণ লিখো। এখানে লেখা আছে সুন্দর করে, তার উত্তরটা কীভাবে তৈরি করবো সেটা হচ্ছে আমার দেখার বিষয়। তাহলে আমি এখান থেকে শুরু করব। দ্য এক্সাম্পল অফ সাম পোলাইট এক্সপ্রেশন অ্যাজ মেনশনড ইন দ্য টেক্সট আর such as প্লিজ, থ্যাংক ইউ, পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই, এটসেট্রা। এভাবে দিলেই তোমার প্রশ্নের এক বাক্যে তুমি উত্তরটা তৈরি করতে পারছো। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, হাউ ক্যান ইউ মেক ইউর ডেইলি লাইফ হ্যাপিয়ার অ্যান্ড স্মুদার? তুমি কিভাবে তোমার দৈনন্দিন জীবনকে সুখময় এবং কি মসৃণ করতে পারো। এখানে লেখা আছে, সরাসরি কথাটা নেই কিন্তু লেখা আছে এরকম যে expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant। তাহলে আমি এখান থেকে যেটা বুঝতে পারছি, আমরা জানি হাউ দিয়ে খুব সহজেই একটা প্রশ্ন উত্তর তৈরি করা যায়। স্ট্রাকচারটা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। হাউ ক্যান ইউ মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট অর হ্যাপিয়ার? তাহলে আমি শুরু করবো এবার, উই ক্যান মেক আওয়ার ডেইলি লাইফ, উই ক্যান মেক আওয়ার ডেইলি লাইফ happier and smoother কিভাবে? by observing etiquette and manners in proper way, খুব সহজ ভাষায়। or by using some polite expressions such as the polite expressions such as, এভাবেও তো লিখতে পারো, না হলে তুমি সরাসরি লিখতে পারো by observing etiquette and manners in our everyday life। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি জাস্ট নমুনা কয়টা প্রশ্ন, 5টা করে 10টা প্রশ্ন নমুনা সেট করেছি। এরকম একটা টেক্সটের উপর অনেক প্রশ্নই হতে পারে। তুমি যদি টেক্সট বুঝো, টেক্সটটা ক্লিয়ার হও, বিশেষ করে ভোকাবুলারিটা যদি একটু রিচ করো বোধগম্য এবং দেখে যদি বুঝতে পারো কোনটা কোন পার্টস অফ স্পিচ, এটার গঠন সব মিলিয়ে, তাহলে তোমার জন্য যে কোনো ধরনের প্রশ্নের উত্তর করা সহজ। আর কোশ্চেনে তো আমার ডব্লিউএস কোশ্চেনগুলো কোন ধরনের প্রশ্নে কীভাবে উত্তর করতে হয় একটু প্র্যাকটিস করতে করতে এটা হয়ে যাবে। সো তোমরা নিজেরা চেষ্টা করে প্রশ্নগুলো উত্তর তৈরি করতে, নিজেরা দরকার হয় আরও কিছু প্রশ্ন তৈরি করে চেষ্টা করো। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।